চলতি বছর জুলাইয়ে ব্রাজিলে আয়োজন করা হয় ব্রিক্সের সম্মেলন, যেখানে ব্রিক্স সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কঠোর সমালোচনা করে। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে একটি অর্থনৈতিক বলয়। এই বলয়ের মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা অর্থনৈতিক বলয়ের বিপরীতে বিকল্প বলয় তৈরি করা। 4 জুলাই অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনে দেশগুলো লিখিত সিদ্ধান্তে জানায়, ট্রাম্প সরকার যে নতুন শুল্ক নীতি চালু করার কথা বলছে তারা তা সমর্থন করে না। ব্রিক্সের এই সিদ্ধান্ত জানাজানির পর উল্টো বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবৃতিতে তিনি জানান, যে দেশ আমেরিকার শুল্ক নীতির বিরোধিতা করবে তাদের উপর 10% শুল্ক আরোপ করা হবে। কিন্তু মৌখিক বা কাগজে প্রকাশ করা নয়, 1 মাসেই ট্রাম্পের ঘোষণার প্রতিফলন দেখা গেল ব্রিক্সের অন্যতম সদস্য ভারতের ক্ষেত্রে। মার্কিন বাজারে পণ্য প্রবেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি শুল্ক ধরা হয়েছে ভারতের পণ্যে। আফগানিস্তানের মতো দেশকে 15%, পাকিস্তানকে 19, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে 20% শুল্ক আরোপ করা হলেও ভারতের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে 25%। শুধু শুল্কতেই শেষ নয়, ভারতকে শায়েস্তা করতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে অনেক ইস্যুতে সমন্বয়ের কথা জানায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাথে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও জানান তিনি। ভারতকে আরও এক ধাপ খোঁচা মেরে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। অথচ 2018 সালে প্রথমবার প্রেসিডেন্ট হয়ে পাকিস্তান সম্পর্কে মন্তব্য করেছিলেন, এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে সেই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতেও রাজি হননি। কিন্তু জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর সেই পরিস্থিতি ঘটে আমূল পরিবর্তন। 4 মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণেই প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের নাম উল্লেখ করে বিশেষ ধন্যবাদ দেন। পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সির সিস্টেম ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামে ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় অংশীদারিত্ব, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি এবং নোবেল পুরস্কারে ট্রাম্পের নাম প্রস্তাবনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তানের নিরঙ্কুশ সমর্থন দুদেশের সম্পর্ককে মধুর করে তোলে, যা কাল হয়ে দাঁড়ায় চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতের।